আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা সবাই সকাল সকাল নাস্তা করে নিয়েছি। কেন বলছি সবাই? কারণ আজ আরহাম অনেক সকাল করেই উঠে পড়েছে। ওর বাবা আর আমি যখন সকালে উঠেছি, তার কিছুক্ষণ পরে যখন আমি নাস্তা বানাচ্ছিলাম তখন আরহামও উঠে পড়েছিল। তো পরে আর ঘুমোয়নিও, আর সেই জন্যই আজকে কিন্তু আমরা তিনজন একসঙ্গে সকাল সকাল নাস্তা করে নিয়েছি। অন্যদিন আরহাম এই রুমেই ঘুমিয়ে থাকে, তাই এই রুমটার কোনো ভিডিও তেমন নেওয়া হয় না, আর সেই জন্য আপনারাও এই রুমটা বেশি দেখেন না। এদিকে আরহামের বাবা অফিস চলে যাওয়ার পর তারপর আমি রুমগুলো গুছিয়ে নিচ্ছি। এই রুমটা আসলে গুছিয়ে কোনোই লাভ নেই, কারণ আরহাম একবার ওর গাড়ি ঘোড়া নিয়ে ওপরে উঠলে যে বিছানা যেমনটা ছিল আগে ঠিক তেমনটাই হয়ে যাবে। এদিকে বারান্দায় গিয়ে দেখি কিছু গাছে অনেক বেশি পানি, আবার কিছু গাছে পানিই নেই। তো খুবই অল্প করে পানি দিয়েছি, কারণ এর মধ্যে প্রায় প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, এজন্য একটু অল্প করে পানি দিয়েছি। রুমে যেই গাছগুলো ছিল সেগুলোতেও অল্প করে পানি দিয়েছি, কারণ এখন তো ডেঙ্গুর ভাবটা অনেক বেশি, তাই পানি যেন একদমই জমে না থাকে এজন্য অল্প করে পানি দিই। এইবার দেখুন আমার বারান্দায় কি হয়েছে, দুইটা ফুল ফুটেছে, কি যে সুন্দর লাগছে দেখতে। এরপর বেশ অনেকটা সময় চলে গিয়েছে, তারপর দুপুরে রান্নায় চলে এসেছি। আজ কাঁঠাল রান্না করব। কাঁঠালটা আমি বাড়ি থেকে এনেছিলাম। ঈদে যখন আমরা বাড়ি গিয়েছিলাম তখন আসার পথে কিন্তু আম্মু আব্বুর কাছেও গিয়েছিলাম, তো তখন এইটা আম্মু দিয়ে দিয়েছিল। কাঁচা কাঁঠাল এভাবে কুটে বেছে নিয়ে হালকা একটু ভাপ দিয়ে যদি আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু বেশ অনেক মাস ভালো থাকে। আমি কিন্তু এভাবে প্রায় সারা বছরই খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে। আবার আপনি দেখা যাচ্ছে যে যদি ভাপ দিয়ে না রাখেন, সেই ক্ষেত্রে যদি আপনি ওইটা ফ্রোজেন করে রাখেন তাহলে টেস্ট কিন্তু একদম যেমন তাই লাগবে, কিন্তু কাঁঠালের যে বিচিগুলো আছে ওইগুলো কিন্তু সেদ্ধ হয় না যদি আপনি ভাপিয়ে না রাখেন। আমি আম্মুর বাসা থেকে যখনই আসি তখনই আমি এইসব টুকিটাকি সব জিনিস কিন্তু নিয়ে আসি, আম্মু সব এগুলো দিয়ে দেয়। আসলে মায়েরা তো এরকমই হয়, নিজের সর্বস্বটুকু দিয়ে দিতে চায়। তারা নিজের জন্য কখনোই কিছু ভাবে না, সব সময় এটাই মাথায় থাকে যে কখন কার কোন জিনিসটা কখন লাগবে, কিন্তু নিজের জন্য কিন্তু একটা মিনিটও তার কাছে নেই। আর এই দিকে দেখুন আমার বাড়ির ঝড় তুফান কোথায় উঠেছে। আমি যখনই রান্না শুরু করব ও তখনই এসে ওর বায়না যে আমি উপরে বসবো, আমি কাটাকুটি করব। সবসময় কিন্তু আমি ওকে এখানে বসতে দেই না। আমি যখন আমার ইলেকট্রিক চুলাতে রান্না করি তখন ওকে আমি এখানে বসাই, কারণ ও যেখানে বসে আছে তার পাশেই কিন্তু আমার গ্যাসের চুলাটা আছে। তো গ্যাসের চুলায় যখন আমি রান্না করি তখন ওকে কখনোই ওখানে বসাই না। আমি কাঁঠালটা কিন্তু প্রেসার কুকারেই রান্না করে নেব, একদম মাংসের প্রসেসে। তো আমি ভেবেছিলাম যে এটা গ্যাসেই বসিয়ে দেব, কিন্তু আরহাম কিছুতেই ওখান থেকে নামবে না, তো এই জন্য ভাবলাম যে এটাতেই বসিয়ে দিই, কোনো ব্যাপার না, একটাতে হলেই হলো। ওদিকে আমার ছেলে কিন্তু একদম কুক হয়ে গিয়েছে। আমি কচুরমুখীগুলো কাটছিলাম, তো ও দেখুন কচুরমুখীগুলো একদম পানির মধ্যে কীভাবে নাড়াচাড়া করছে। তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ এগুলো নাড়লে কিন্তু বেশ হাতগুলো একটু চুলকায়। তো যাই হোক, আমি এদিকে কাঁঠাল রান্নার জন্য প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর বাটা মশলাগুলো দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কাঁঠালগুলো দিয়ে দেব আর বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু টেস্টি হবে খেতে। আর কাঁঠাল রান্নাতে একটু তেলটা বেশি পড়ে, এতে করে বেশি মজাও হয় খেতে, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সে এদিকে সব কিছু নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, বাটি বাসন যা পাচ্ছে সব নাকি ওরই লাগবে, ও রান্না করবে, আমাকেই বসে থাকতে হবে আর ওই রান্না করে আমাকে খাওয়াবে।
আর এদিকে কিন্তু আমি বেশ ভালোভাবে কাঁঠালটা একটু কষিয়ে নিয়েছি। আর কাঁঠালে কিন্তু পানিটা একটু কমই দিতে হয়, কারণ যেহেতু প্রেসার কুকারে রান্না করছি একটু অল্প আঁচে দিয়ে রেখে দিলে তাহলে কিন্তু বেশ তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। আর যেহেতু এটা মাখা মাখা করব, একদমই কোনো ঝোল থাকবে না, কোনো কিছুই থাকবে না, তাই পানিটা একটু কমিয়ে দেবেন, এতে করে তরকারিটা মাখা মাখা হবে। আজ কচুর মুখে দিয়ে রুই মাছ রান্না করব। এই জন্য এখানে কচুগুলো একটু ছোট করে পিস করে নিচ্ছি, কারণ কচু কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয়, এই জন্য একটু ছোট করে কেটে নিচ্ছি। আমার কিন্তু এই কচুর মুখিগুলো কাটতে একদমই ভালো লাগে না, কারণ এগুলো অনেক বেশি পিচ্ছিল থাকে, হাত হাত দিয়ে ফসকে যায়, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। এদিকে কিন্তু রান্না করতে করতে আমি বাড়ির আরও অন্যান্য অনেক কাজ করেছি, ওগুলো কিন্তু আর দেখাচ্ছি না। কিন্তু এদিকে আবার ভাবলাম যে আরহামকে গোসলও করিয়ে দিতে হবে, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে মাঝে কিন্তু গোসলও করিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, কাঁঠালটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এবার ঝোলের পানিটা দিয়ে বসিয়ে দেব। এই যে দেখুন, গোসল শেষে এখানে কিন্তু নবাব বসে আছে। এরপর কিন্তু আরহামকে একটু খেলতে বসিয়ে দিয়ে এসেছি, আর ও টিভি দেখছে আর খেলা করছে। আর এর মধ্যে কিন্তু আমাকে বেশ তাড়াতাড়ি করে একটু রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, বাকি যা রান্না আছে তাড়াতাড়ি করে একটু শেষ করে নেব। আমি এখানে কচুরমুখিটা রান্না করে নিচ্ছি, মাছের যে তরকারিটা। অনেকেই কিন্তু আবার এই কচুরমুখিটা খেতে নাকি ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধু আমার কাছে না, আমাদের তিনজনেরই অনেক বেশি ভালো লাগে। এই তরকারিটার জন্য আমি কখনোই পেঁয়াজ কুচিটা ইউজ করি না, আমি এখানে পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করি, এতে করে গ্রেভিটা কিন্তু বেশ ভালো আসে। তো আমি এখানে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অনেকেই কিন্তু বলবেন যে এইসব কথাগুলো কি কোনো বলার কথা হলো, এগুলো তো আমরা সবাই জানি। তো আর কেন বলছি, কারণ আমি যখন সংসারে প্রথম ঢুকি তখন কিন্তু আমাকে এইসব সমস্যায় খুব পড়তে হয়েছে। আমি প্রথম এমনি রান্না জানতাম, কিন্তু এরকমভাবে তো কখনো রান্না করিনি যে সব সময় প্রতিদিন রান্না করব, এরকম কখনো তো এক্সপিরিয়েন্স ছিল না। তো প্রথম কিন্তু আমাকে বেশ রকমের সমস্যায় পড়তে হয়েছে, বিশেষ করে ডাল রান্না করাতে। আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমাকে এত সমস্যার মধ্যে পড়তে হতো না, কারণ আমার শাশুড়ি, আমার যা, ওনারা আমাকে শিখিয়ে দিত। কিন্তু আমি তো আমার বিয়ের পরেই আমি কিন্তু বাসায় উঠে পড়েছি, তো তখন একা হাতে আমি এত রান্না টান্না এইসব নিয়ে আমি আসলে পারতাম না অত কিছু। আমি কিন্তু বেশিরভাগ রান্নাই ইউটিউব দেখে শিখেছি, আর যেগুলো মনে হয়েছে যে না এগুলো হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু একে ফোন দিতাম, ওকে কল দিতাম, দিয়েই কিন্তু আমি এই রান্নাগুলো শিখেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার আম্মু আর ছোট চাচিকে খুব জ্বালাতাম। আম্মু মানে তো আমার আম্মু, আর ছোট চাচি মানে কিন্তু এটি আমার চাচি শাশুড়ি। এই দুইটা মানুষকে যে আমি এত জ্বালিয়েছি আমার বিয়ের পর, বারবার ফোন দিতাম আর বারবার জানতে চাইতাম এই রান্নাটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। তো এই ক্ষেত্রে আমার আম্মু তো কখনোই কিছু বলবে না, কিন্তু আমার চাচি শাশুড়ি কিন্তু কোনো সময়ই আমার উপরে একটুও বিরক্ত হয়নি। আমি যখনই তাকে ফোন দিতাম সে আমাকে খুব সময় নিয়ে বুঝিয়ে দিত, একদম খুঁটিনাটি কোনটা কি করতে হবে, যেন রান্নার সময় আমি আবার কোনো সমস্যায় না পড়ি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইকই পারে আমাকে হাজারো আপু ভাইয়ার কাছে পৌঁছে দিতে। আর যদি কোনো বিষয়টি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আর সেজন্য আমি কিন্তু রান্না করতে করতে চলে এসেছি বারান্দায় বৃষ্টি দেখার জন্য। আমার কিন্তু বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এদিকে চটপট করে রান্নাগুলো শেষ করে ফেলেছি। আর আজকে দুপুরে রান্নায় ছিল কচু দিয়ে রুই মাছ, আর একটু কাঁঠাল রান্না করেছিলাম, আর সেই সাথে ছিল আম দিয়ে ডাল।
কাঁঠাল রান্নাটাতে কিন্তু আমি পরে একটু বাগার দিয়েছিলাম, আর বাগারটা দিলে কিন্তু কাঁঠালটা বেশ মজা হয় খেতে। আর এদিকে দেখুন আমগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, একদম সুন্দর গোটা গোটাই আছে। আমার আসলে এরকমই ভালো লাগে খেতে, আমি এই জন্য একটু এরকমই রেখেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।